সুপ্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আসলে এটি হচ্ছে কাটাখালী ঘাট। আর কাটাখালী ঘাটের চিত্রটি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু দর্শক যদি জানিয়ে রাখি যে নদীতে কিন্তু ভাটা এখন পর্যন্ত কিন্তু জোয়ার আসে না। এখানে চারপাশ কিন্তু যেভাবে ভেঙে গিয়েছে, আসলে এই ভাঙাটায় এখানকার মানুষের স্বস্তি এখন পর্যন্ত ফিরে আসছে না, কারণ তারা হতাশার ভিতরে দিনগুলো কাটাচ্ছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটা বিষয়ে জানিয়ে রাখি, এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি। এখান থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু আগে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটাও কিন্তু ভেঙে এই নদী বিলীন করে নিয়ে গিয়েছে। এখানে যদি ব্লকের ব্যবস্থা করা না হয়, মানুষ এখানে যারা বসত করছেন আসলে কি হয়ে দাঁড়াবে। তো বর্তমান সরকারের কাছে তাদের প্রাণের দাবি একটাই, যেন এখানে ব্লকের ব্যবস্থা করা হয়, তাহলে এখানকার মানুষ অন্তত চলার মতো ব্যবস্থা থাকবে। দর্শক আমরা এখন যুক্ত হব এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মোহাম্মদ ওসমান গনি। আচ্ছা ওসমান ভাই, আজকে কতদিন পর্যন্ত এখানে ভাঙনের এই অবস্থায় আছে বা ভাঙছে? এটা দিনও না মাস না, এটা কয়েকটা বছর ধরে এটা ভাঙতেছে। এটার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না? এটা সরকারের কোনো উদ্যোগ নিতেছে না, নেতাকর্তারা আছে, এলাকার প্রতিনিধিরা আছে, কোনো এটার ব্যবস্থা নিতেছে না। আচ্ছা, স্কুলটা এখান থেকে কত কিলোমিটার দূরে ছিল? স্কুলটা ভাঙছে গত বছরেই ভাঙে গেছে। আচ্ছা, আর এখান থেকে আরো 10 কিলোমিটার দক্ষিণে ছিল। আচ্ছা, ওটাও ভেঙে গেছে। ওটাও ভেঙে গেছে। স্কুল থেকে 10 কিলোমিটার দক্ষিণে জায়গাটা ছিল, ওটাও ভেঙে গেছে। এখন বর্তমান যে নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, আমাদের নদী ভাঙন উঠছে আমরা। আচ্ছা, এটা তো আপনাদের মোহাম্মদপুর ইউনিয়নের ভিতরে পড়ছে? এটা মোহাম্মদপুরের ভিতরে আছে কিছু, 3 নং সরকার এলাকার ভিতরে আছে কিছু। আচ্ছা আচ্ছা, এটা তো নোয়াখালী জেলার ভিতরে। হ্যাঁ, হাতিয়া হলো দক্ষিণ আচ্ছা, পশ্চিম হাতিয়া। তাহলে আপনাদের প্রাণের দাবি একটাই যে বর্তমান সরকারের কাছে যেন এখানে ব্লকের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক আমরা এখানকার সাধারণ যারা আছে তাদের সাথে যারা সাধারণ বসবাসকারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বর্তমান সরকারের কাছে প্রাণের দাবি একটাই জানাচ্ছে, যেন এখানে ব্লকের ব্যবস্থা হয় এবং ভাঙার কাজটা যেন দ্রুত চালিয়ে যায়, যেন আর না ভাঙে এবং তাদের বসত ভিটা যেন আর না ভাঙতে হয়। প্রিয় দর্শক, তো এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের যে কাটাখালী ঘাটটি রয়েছে সেখান থেকে সর্বশেষ খবর। দর্শক।